দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আজ আমাদের গন্তব্য গাজীপুরের এমন একটি পার্কে, যে পার্কে কিন্তু যেতে হলে আপনার মনে হবে যে আপনি কোনো অ্যা হাওরের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো চমৎকার জার্নি হবে এবং পার্কটিও কিন্তু অনেক সুন্দর, যেহেতু একদম নদীর পাশে। সো আপনারা পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমরা এখন যাচ্ছি গাজীপুরে। আর এই পার্কটির নাম হচ্ছে রিভার ভিউ ফুড পার্ক। তো আমরা যাচ্ছি যে এটি কিন্তু যাওয়া কিন্তু খুবই সহজ। আমি একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এটি যাইতে হলে আপনাকে ১ম এ যারা আশুলিয়া থেকে যেতে চান তারা আপনারা অ্যা চাইলে কিন্তু ভাঙা ব্রিজ হয়ে যেতে পারেন। আর যারা গাজীপুরের ওদিক থেকে আসবেন বা অন্য কোনো ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু আপনারা চাইলে নওজোর হয়ে আপনারা ভাঙা ব্রিজ আসবেন। ভাঙা ব্রিজ আসার একটু আগেই কিন্তু এই পার্কটি একদম রাস্তার পাশেই পেয়ে যাবেন। তো আমরা কিন্তু যাচ্ছি আ আশুলিয়া থেকে, অর্থাৎ সাভার থেকে। সো আমরা ভাঙা ব্রিজ হয়ে যাচ্ছি। এই এখানকার যাওয়ার যে অভিজ্ঞতা, সেটি কিন্তু দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে আমার। মনে হচ্ছিল যেন আমি টাঙ্গুয়ার হাওরে, বা আপনারা মনে হবে কিছু, কিছু সময় যে আপনি নিকলির হাওরে ঘুরে বেড়াচ্ছেন। এই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে ভাঙা ব্রিজ। তো আমরা মোটামুটি একেবারে কাছাকাছি চলে এসেছি। তো আপনারা কিন্তু এখানে যেতে হলে কিন্তু যাওয়ার খরচটাও কিন্তু কম পড়বে। যেহেতু পানিপথে কিন্তু যাওয়ার খরচটা একটু কম হয়। সো এখানে কিন্তু আপনারা খুব ইজিলি যেতে পারবেন এবং কম খরচে যেতে পারবেন। তো আমরা এই যে চলে এসেছি, এটি হচ্ছে ভাঙা ব্রিজ। আমরা এখন নামবো। এখানে কিন্তু এই ভাঙা ব্রিজের পাশে কিন্তু আরেকটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে সারি, সারি নৌকা এখানে রয়েছে। যেখানে কিন্তু আপনারা কিন্তু ঘন্টা বেসিস ভাড়া করে আপনারা এই দূর-দূরান্ত এই বিলের মধ্যে বা নদীতে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। ভাঙা ব্রিজ থেকে কিন্তু খুব অল্প দূরে, আমি হেঁটেই গেছি। আপনারা চাইলে অটোতেও যেতে পারেন, ৳১০ নিবে। আর হেঁটে গেলে মাত্র ৪-৫ মিনিট কিন্তু লাগবে ভাঙা ব্রিজ থেকে। আর যারা নওজোর থেকে আসবেন তারা অটোতে আসবেন মাত্র নওজোর, অর্থাৎ আপনি যদি আ আ চান যে আপনি আসবেন চৌরাস্তা থেকে, সেখান থেকেও কিন্তু নওজোর হয়ে আসতে পারবেন। ১০, ৳২০ খরচ হবে। সো ইজিলি কিন্তু আপনারা কিন্তু এই পার্কে আসতে পারবেন। এই যে অলরেডি চলে এসেছি আমরা পার্কের একদম অ্যা গেটের সামনে। তো আমরা এখন প্রবেশ করব। এখানে এই পার্কটিতে প্রবেশ মূল্য কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, মাত্র ৳৩০। তো আমরা অলরেডি ৳৩০ টিকেট কেটে ঢুকে পড়েছি পার্কে। তো এই পার্কটি টোটালটি কিন্তু আমরা এক্সপ্লোর করে দেখাবো। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। তো দেখুন, ১ম এ ঢুকে কিন্তু ২ টি গলা উঁচু করে জিরাফ রয়েছে। পার্কের ভিতরে এরকম স্ট্যাচু থাকবে না তা কি হয়? তো এখানেও সেটি রয়েছে। তো আমরা সামনের দিকে এগোবো যে এখানে কি রয়েছে দেখি। এখানে গ্রাম বাংলার দারুণ একটি জিনিস এখানে করা আছে। সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়ি, যেটিতে কিন্তু আগের যে বউ, এই ঘোড়ার গাড়িতে কিন্তু আ বিয়ে হতো। পালকি যেমন ছিল সেরকমটি কিন্তু করা আছে। আমরা সামনের দিকে আরেকটি স্ট্যাচু দেখতে পাচ্ছি, যেটি কলসি কাঁখে নববধূ আ দাঁড়িয়ে আছে। তো দেখুন, এখানে কিন্তু বেশ সুন্দর জায়গা রয়েছে, যেখানে কিন্তু বসার অনেক সুন্দর, সুন্দর প্লেস রয়েছে। পুরো পার্কটি কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাবো। শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ অ্যা যেহেতু এটি রিভার ভিউ, আর সেহেতু এখানে কিন্তু একদম নদীর পাড়ে। সো অ্যা দেখতে কিন্তু দারুণ। দেখতে পাচ্ছেন দূরে অনেক পানি রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আগেই দেখেছেন যে নৌকা যুগে ঘুরতে পারবেন। তো এখানে কিন্তু আরো কিছু স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি ব্যাঙ আমরা দেখতে পাচ্ছি, যেটিতে হাতে একটি মোবাইল, আরেক হাতে ক্যামেরা নিয়ে আছে। বসার সিস্টেমটাই একটু আলাদা। তো এখানে দেখুন, আরেকটি জিনিস খুব ভালো লেগেছে আমার। যদিও এটি ছোট জায়গার মধ্যে করা, একটু বড় করতে পারত। এখানে কিন্তু যে ঢেঁকিতে ধান ভাঙার যে অ্যা আগের যুগের সেই গ্রাম্য যে সিস্টেমটি, সেটি এখানে করা আছে। এখানে আমরা একটি পরী দেখতে পাচ্ছি। তো এটিও বেশ ভালো লাগছে। তো ছোট করে জায়গার মধ্যে করা, এটি আরেকটু বিস্তীর্ণ হলে ভালো হইতো। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে যাব। এই পার্কটিতে কিন্তু যেহেতু রিভারভিউ ফুড পার্ক, সেহেতু কিন্তু এখানে বসার অনেক জায়গা পাবেন এবং এখানে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এখন। এটি কিন্তু ক্যানেলের উপর দিয়ে এপার থেকে ওপারে চলে যাওয়া। এই যে ব্রিজটি, এটিও কিন্তু অনেক সুন্দর এবং এখানে আপনারা চাইলে কিন্তু ছবি তুলতে পারবেন। এবং দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি রয়েছে। আমরা সামনের দিকটায় যাব যে এখানে আসলে কি রয়েছে।
এখানে কিন্তু আমি এই পার্কটিতে খুব দেখেছি বা আমি দুপুরের পরপরই গিয়েছিলাম। তো এখানে দেখেছি যে প্রচুর পরিমাণ কাপলরা কিন্তু আসে। এখানে যদিও রাইডগুলো কম রয়েছে, তবে কিছু, কিছু রাইড কিন্তু এখানে রয়েছে। তো আপনাদেরকে সবই দেখাবো। তো এখানে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে কিন্তু বসার বেশ জায়গা। এখানে একটি ডিঙি নৌকা করা হচ্ছে। এখানে আরো কিছু নির্মিত হচ্ছে নতুন, নতুন জিনিস। যদিও এই পার্কটি খুব বেশি আগের না। তো দেখুন বসার কিন্তু প্রচুর জায়গা রয়েছে যে ছোট, ছোট করে কটেজ আকারে করা আছে। আপনারা চাইলে কিন্তু যেহেতু এটি ফুড পার্ক, সেহেতু কিন্তু এখানে নানান ধরনের ফাস্ট ফুড পাবেন, ফুচকা পাবেন, চটপটি পাবেন, এরকম অনেক খাবার কিন্তু পাবেন। দামে একটু কম বেশি হতে পারে কারণ যেহেতু পার্কের ভিতরে। এখানে তারপরেও কিন্তু তুলনামূলক অন্যান্য জায়গা থেকে আমি কমই দেখেছি। তো আপনারা কিন্তু এখানে চাইলে সারাদিনই কিন্তু আড্ডা দিতে পারেন। বিশেষ করে ফ্যামিলি নিয়ে আপনারা যেতে পারেন। তবে আমি বলব যে এই পার্কটিতে কাপলদের জন্যই বেস্ট পার্ক। তবে এখানে ফ্যামিলি নিয়ে আসলে ঘোরার মতো খুব একটা আমার ভালো লাগে নাই। তবে কাপলদের জন্য কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ জায়গাটি খুব নিরিবিলি এবং অনেক বাতাস রয়েছে, অনেক গাছ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল আর খুবই হিডেন কিছু জায়গাও রয়েছে। সো আপনারা যারা চান তারা কিন্তু কাপলরা আছেন বা বন্ধু-বান্ধবরা মিলে কিন্তু এই পার্কটিতে ঘুরে আসতে পারেন। তবে ফ্যামিলি নিয়ে যে যাওয়া যাবে না সেরকমটি কিন্তু না। তবে রাইডের হিসাব যদি আমি করি তাহলে কিন্তু এখানে রাইডের বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আপনাদেরকে ভিডিও শেষে আমি রাইডগুলো দেখাবো। কারণ এখানে রাইডগুলো আমার কাছে একটু নরমাল মনে হয়েছে। যাই হোক আমরা আরেকটু এক্সপ্লোর করব সামনের দিকে যে আরো কি, কি রয়েছে। তো এখানে কিন্তু আমরা একটি হাতি দেখতে পাচ্ছি। এটির সাথে অনেকে ছবি তোলে, বিশেষ করে বাচ্চারা কিন্তু ছবি তুলে। তো সামনের দিকে যাব আরো কি, কি রয়েছে। তো এখানে কিন্তু এই রাস্তার যে হাঁটার রাস্তাটি এটিও কিন্তু বেশ ভালো লেগেছে। একদম আ ইটের তৈরি মনে হবে যেন মেঠো পথ। তবে এটি কিন্তু ইটের তৈরি। আর প্রচুর কিন্তু ফুল গাছ রয়েছে, আবার পাতাবাহার রয়েছে, অনেক রকমের গাছ রয়েছে। তো এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে কিন্তু মন্ত্রী মশাই রয়েছে। এই যে মন্ত্রী মশাইকে এখানে দাঁড় করে রাখা আছে। তো আমরা আরেকটু সামনের দিকে যাব। দেখি এখানে কি রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে গোপাল ভাঁড়কে আমরা দেখতে পাচ্ছি। ইনি হচ্ছে গোপাল ভাঁড়, যিনি খুবই বুদ্ধিমান ছিলেন। তো তাকেও কিন্তু এখানে রাখা আছে। তো এরকম কিছু স্ট্যাচু কিন্তু আমরা এখানে পাবো। তো সামনের দিকে দেখতে পাচ্ছি যে এখানে সিংহ মামা রয়েছে। তো বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু পছন্দ করে। সো আ এ ছবি তোলার জন্য বড়রা, ছোটরা সবাই কিন্তু এখানে ছবি তুলতে পারবেন। তো সামনের দিকে আরেকটি দেখছি একটি ঝর্ণা, ডলফিন ঝর্ণা, যদিও এটি বন্ধ রয়েছে। তো আমরা আরেকটু সামনের দিকে যাব। তো এখানে কিন্তু আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে যে দেখুন লেকের উপরে, অর্থাৎ এখানে নিচের দিকে পানি রয়েছে, উপরের দিকে কিন্তু লেকের উপরে একটি অ্যা সুন্দর করে কটেজের মতো করা আছে। তো আপনারা কিন্তু এখানে ছবি-টবি তুলতে পারবেন। সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে। এখানে রাজহংসী রয়েছে। এটির সাথেও অনেকে ছবি তোলে। যদিও এটি কিন্তু চালানো যায় না। উপরের দিকে বসার জায়গা করে দেয়া আছে। তো এখানে আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা পাত্রুরে দেখতে পাচ্ছি। বাচ্চারা খুবই মজা পায়। এই যে মুটুরে দেখতে পাচ্ছি। তো মুটু পাতলু কিন্তু এখানে রয়েছে। তো বাচ্চারা এদের সাথে কিন্তু ছবি-টবি তোলে। সো আপনারাও চাইলে বড়রা যারা আছেন তারাও ছবি তুলতে পারবেন। এখন আমরা একটি রাইড দেখতে পাচ্ছি। এই রাইডটিতে চড়তে হলে আপনাকে ৳৫০ জনপ্রতি দিতে হবে। তো এই ছোট্ট একটি জায়গার মধ্যে এটি হয়তো ২-৩ রাউন্ড দিবে। কিন্তু ৳৫০ আপনাকে জনপ্রতি দিতে হবে। সো এটিতে খুব একটা চড়তে আমি কাউরে দেখি নাই। সামনের দিকে দেখতে পাচ্ছি যে এখানে একটি পার্কের যে মূল আকর্ষণ থাকে আকাশ ছোঁয়া দোলনা, এটি খুব একটা বড় না। তারপরে এখানে কিন্তু এটি রয়েছে আর এটিতে চড়তে হলে ৳৮০ অর্থাৎ ৳৮০ দিতে হবে। এটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এটি কিন্তু ৳৫০ হলেই কিন্তু হইতো। তো এটি বেশি মনে হচ্ছে। তারপরে যে বাচ্চাদের একটি রাইড দেখতে পাচ্ছি যে এটি কিন্তু আ এটি মেশিনে চালায় না। এটা কিন্তু হাত দিয়ে ঘোরায়। কেউ খুব একটা চড়ে না। তো এটিতে রাইড মূল্য একটু কম রয়েছে, মাত্র ৳২০। সো যারা একেবারেই ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা এটিতে চড়াতে পারেন। এরপরে যে রাইডটি রয়েছে এটিও আ মেশিন চালিত এটি। সো এটিতে আপনাকে ৳৩০ দিতে হবে। আ সো এটি বাচ্চাদের জন্য এই যে প্লেন রাইডটি এটিতে মোটামুটি চড়ানো যেতে পারে। সো এটি মোটামুটি ভালো আছে। এরপরে দেখুন মেরি গো রাউন্ড সাধারণত পার্কগুলোতে কিন্তু বিশেষ আকর্ষণ থাকে। এটি কিন্তু খুবই একটি নিম্নমানের একটি মেরি গো রাউন্ড দেয়া আছে। সো এটি থেকে চড়তে হলে কিন্তু আপনাকে ৳৫০ দিতে হবে।
এটি আমার কাছে কিন্তু বেশি মনে হয়েছে। এটি ৳৩০ হইলে ভালো হইতো। এরপরে যে এই যে নৌকা রাইড রয়েছে, ক্যারিবিয়ান ও পাইরেটস বলা হয়। কিন্তু এটি ছোট্ট একটি, তারপরেও কিন্তু এখানে ৳৫০ আপনাকে দিতে হবে। এরপরে যে রাইডটি রয়েছে এটি নাগরদোলা। এটি পুরোনো দিনের কিন্তু ঐতিহ্য ধরে রাখে এই নাগরদোলা। আর এটিতে চড়তেও কিন্তু আপনাকে ৳৫০ দিতে হবে। এটিও আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিডস জোন একটা রয়েছে। তবে এখানে কিন্তু বড়রাও যেতে পারবে। তবে এখানে ঢুকতে হলে পার পারসন আপনাকে ৳১০ করে টিকেট কাটতে হবে। ভিতরে রয়েছে ২ টি স্লিপার এবং ২ টি দোলনা। তবে এগুলো কিন্তু আনলিমিটেড, আপনারা এখানে স্লিপিং এবং দোলনায় দোল খেতে পারবেন। নির্দিষ্ট করে কোনো টাইম নাই। আর এই জায়গাটি কিন্তু বাচ্চাদেরকে আপনারা ছেড়ে দিয়ে রাখতে পারবেন। এই জায়গাটি আমার কাছে একটু ভালোই মনে হয়েছে এবং এটিতে মাত্র ৳১০ খরচ হবে। তো দেখতে, দেখতে মোটামুটি আমরা পার্কটি একেবারে পুরোটাই প্রায় দেখে ফেললাম। তো দেখুন এখানে কিন্তু বাঘ মামাও রয়েছে, হরিণ রয়েছে এবং এই যে রাস্তাগুলো এখানে কিন্তু আপনারা বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি করতে পারবে এবং এই জায়গাটি কিন্তু বেশ নিরিবিলি, এটি বলতেই হয়। তো পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবার অনুরোধ রইল। গাজীপুরের মধ্যে ৳৩০ এই পার্কটি, আপনার এন্ট্রি ফি মাত্র ৳৩০ এই এন্ট্রির যে পার্কটি আপনারা আজকে দেখলেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আর যদি আপনারা যেতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে যেতে পারেন। তো আমরা আজকে এই পার্ক থেকে আজকের মতো বিদায় নিব। দেখা হবে বা কথা হবে অন্য কোনো পার্ক বা রিসোর্টে। আরেকটি কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এখানে ঢুকেই কিন্তু আপনারা বাম পাশে কিন্তু পার্কিং এর জায়গা পাবেন। সো পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন, এজন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।